আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কি রেসিপিটি নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি। হান্ডি বিফ রেসিপি। মাটির চুলায় মাটির পাতিলে এই গরুর মাংস রেসিপিটি একদম অসাধারণ খেতে হয়েছে, সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এখানে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। আমি মাংসের মধ্যে কি কি ব্যবহার করব সেটাই এখানে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে আগে থেকে আমি ধুয়ে রেখেছি। এখন আবার আমি আরও একবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি মাটির পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, গোলমরিচ ও জয়ত্রী। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো ও 2 চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ গরম মশলা পাউডার। দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ নাগামরিচের আচার, 1/2 কাপ টমেটো পিউরি এবং 1 কাপ সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। মাংসের হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট এটাকে রান্না করব। কি হৃদয় বিদারক, চিল বাবুই পাখির বাসায় ছবল মারল। বিশ মিনিট হয়ে গেছে। এখন আমি ময়দার ডো দিয়ে পাতিলের চারি সাইড ভালো করে সিল করে নেব, যাতে কোনো ধরনের ভাপ না বের হয়, এবং অল্প আঁচে এটাকে আমি 40 মিনিট রান্না করব। চল্লিশ মিনিট হয়ে গেছে। এখন আমি এটার ঢাকনা খুলব। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। মাটির চুলায় মাটির পাতিলে রান্নার স্বাদই অসাধারণ। আর পোড়া পোড়া ধোয়া ধোয়া একটা গন্ধ, আসলে এটা বলার বাইরে। মাংসটা একদম সফট হয়ে গেছে, একদম মাখা মাখা একটা ভুনা হয়েছে, খুবই সুস্বাদু আসলে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর ইউটিউব থেকে যারা দেখছেন একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং নতুন নতুন সব রেসিপি দেখার জন্য বেল বাটনে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, ফলো ও কমেন্ট করে আমার পাশেই থাকবেন। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।